This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির চুঁচুড়ার ক্যায়োটা শ্রীনগর কলোনিতে কালী পূজার বিসর্জন উপলক্ষে এক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী কালী পূজার বিসর্জনে অংশ নিতে বের হন। অনেক রাত হয়ে যাওয়ায় শোভাযাত্রার মাঝপথেই বন্ধ হয়ে যায় লাইট ও ব্যান্ডের সুর। এই অবস্থায় শোভাযাত্রায় উপস্থিত মহিলা ও শিশুরা বিপদে পড়েন। এলাকাবাসী, বিশেষ করে শ্রীনগর কলোনির বাসিন্দা সোমনাথ দাস, শোভাযাত্রার নিরাপত্তার কথা চিন্তা করে গাড়ি থামিয়ে লাইটের ব্যবস্থা করতে বলেন। সেই সময়েই এলাকাবাসী সহদেব মণ্ডল ও তার কয়েকজন সঙ্গী সোমনাথের এই ব্যবস্থাকে কেন্দ্র করে আপত্তি জানান এবং তাকে ধাক্কা দেন। ধাক্কা মারধরের ঘটনা চলাকালীন পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশের হস্তক্ষেপের পর সোমনাথ বাড়ি ফিরে যান। সোমনাথ বাবুর অভিযোগ প্রায় 1 ঘন্টা পর সহদেব মণ্ডল ও তার দলবল তার বাড়িতে হামলা চালায়। বাড়ি থেকে তাকে টেনে বের করে নিয়ে এসে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি বাড়ির সামনে লুটিয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার সময় সোমনাথ বাবুর বোন তাকে বাঁচাতে এলে তাকেও আঘাত করা হয় বলে অভিযোগ করেন সোমনাথ বাবুর বোন। পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডলও পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তারা বলেন, একই পাড়ায় থেকে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে আমরা কখনো ভাবতে পারিনি। বর্তমানে সোমনাথ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। হয়েছিল বলতে আর কি, পাড়ার রয়ত জয়ন্তী বর্ষের প্রশাসন চলছিল, সব ঠিকঠাকই চলছিল। তো কিছু ঝামেলা হয়েছে যে আমাদের ব্যান্ড পার্টিরা চলে যাচ্ছে, লাইট নিভিয়ে দিয়ে প্রশাসন শেষ করে দেওয়া হচ্ছে। আমি সেটাই বলেছিলাম যে ব্যান্ডটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা রয়ত জয়ন্তী বর্ষ বন্ধ হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে? এরকম হওয়াটা ঠিক না, তোরা নিশ্চয়ই এরকম কিছু করেছিস যার জন্য এটা হচ্ছে বলে। তারা বললো যে না, 12টা বেজে গেছে, আমরা এইভাবে কোনো রকমে শেষ করে দেবো। আমি তখন তাদের সাথে কথা বললে এটা তো রয়ত জয়ন্তী বর্ষ, এরকম হওয়াটা উচিত না। সারা বছর অন্যান্য বছর হলো একরকম, যে রয়ত জয়ন্তী বর্ষটা এরকম হওয়া উচিত না। এই বলতে বলতে আমরা বালির মোড় থেকে পুরো সাইনবোর্ডে চলে আসি। সাইনবোর্ডে আসাতে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিই, ঠাকুর যে গাড়িটাতে ছিল গাড়িটাতে দাঁড় করিয়ে দিয়ে পেছনের একটা গাড়ি ছিল যে গাড়িটাতে লাইট ছিল, ডিজে চলছিল। তো সেই গাড়িটা তখন চার্চের মোড়ে ছিল। তো আমি ঠাকুরের গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বলি যে তোরা এই গাড়িটা দাঁড় করা, ওই গাড়িটা আসুক, তারপরে এই গাড়িটা নিয়ে যা। কেননা ওই গাড়ির পেছনে সব পাড়ার মেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, ওদেরকে কার দায়িত্ব আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো ওরা আগে এখানে অব্দি পৌঁছে যাক সাইনবোর্ডে, তোরা ঠাকুর নিয়ে চুনিমিয়া ঘাটে চলে যাবি, এদেরকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো। এই বলে আমি যেহেতু ঠাকুরটাকে আটকাই, আমাদের পাড়ায় সহদেব মণ্ডল বলে একটা ছেলে আছে, সে কি করে দূর থেকে এসে আমাকে ধাক্কা মারতে আমি পড়ে যাই অবস্থা হয়েছে। তখন আমি কি করি, ওকেও ধাক্কা মারতে যাই। যেই ধাক্কা মারতে যাই তখন আরও ওদের গ্রুপে 5-6 জন ছেলে ছিল। তার মধ্যে ছিল রূপা বলে একটা ছেলে, তার মধ্যে বাপন বর্মন, আমাদের পাড়ারই সদস্যরা আরও ছিল ওখানে। তো তারা সবাই মিলে আমাকে ঘুষি ঘাসা মারতে শুরু করে। ঘুষি ঘাসা যখন মারতে শুরু করে আমি ওদেরকে ওখানে ছেড়ে দিই আমি সাইড হয়ে যাই। ওরা ঠাকুরটা নিয়ে চলে যায় চুনিমিয়া ঘাটে। তো আমি এবার টুকটুক করে পরে হাঁটতে চুনিমিয়া ঘাট অব্দি যাই। ঘাট অব্দি না গিয়ে আমি গীতা লজ অব্দি গিয়ে, ওখানে পুলিশ ছিল। পুলিশ তখন বলে যে না, তুমি এখান থেকে চলে যাও, ভেতরে গেলে অশান্তি হবে, তুমি বাড়ি চলে যাও। তো আমি ওখান থেকে আর কিছু না, ঝামেলা অশান্তি কিছু হবে বলে আমি ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়িতে এসে ক্লাবের সামনে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে দেখলাম যে না, জায়গাটা মাহলটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তাই ওখান থেকে বেরিয়ে আমার নিজের বাড়িতে চলে আসি। তো আমি চলে শেষ হয়ে গেলে বারণ নেই, আমি চলে আসার পরে
তারপরে কি হয়েছে, সহদেব মণ্ডল, রূপা, আরও কয়েকজন ছেলে মিলে, আর আমি কথা বলে নিচ্ছি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে, পদু বলে একটা ছেলে আছে, সেও ছিল। তারা কি করে আমার বাড়িতে এসে ঢুকে পড়ে, বিসর্জন দিয়ে, ঠাকুর বিসর্জন দিয়ে তারা এসে আমার বাড়িতে ঢুকে পড়ে। আমার বউ, আমার বোনেরা সব ছিল, তারা ওদেরকে আটকায় যে না তোরা বাড়িতে ঢুকছিস। মারলো কে আপনাকে? এত মারলো কে? ওই মেরেছে, সহদেব মেরেছে, পদু ছিল, রূপা বলে ছেলেটা ছিল। এরা আমার বাড়িতে যখন ঢুকে যায়, আমি তখন ওদেরকে বলি তোরা বাইরে চ। বলছে তোর ছেলে উল্টোপাল্টা কথা বলছে। আমি বললাম বাচ্চা ছেলে বলেছে। করে মারে আপনাকে? বাঁশ দিয়ে, মোটা একটা বাঁশ, এত বড় বাঁশ দিয়ে, 3-4 ফুটের সমান বাঁশ দিয়ে প্রথমে আমার গায়েতে মেরেছে, এখানে মেরেছে। মেরে যাওয়াতে আমি পড়ে যাই যখন, তখন মাথার এখানে মারে, এখানে মেরে তাতেও ওদের শান্তি হয়নি। তারপর আবার মধ্যিখানে এখানে মারে। মেরে যাতে আমি ওখানে লুটিয়ে পড়ে যাই। পুরনো শত্রুতা ছিল? কিছু শত্রুতা, পাড়ার ছেলেদের সাথে কি শত্রুতা থাকতে পারে, সেরকম কোনো শত্রুতা নেই। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি শ্রীনগরে। মানে কত, 3 নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ডে, শ্রীনগর আর কি, আপনার অনিরুদ্ধ স্কুলের কাছাকাছি, নিয়াল আর কি। ওদের বাড়ি একই পাড়ার মধ্যে। তার মধ্যে আর কি পদু বলে যে ছেলেটা, সে আমার পাড়ার ছেলে। আর কখন হয়েছিল এই ঘটনাটা? এটা প্রায় রাত্রি 1:30 না 1:30, একটা প্রায় 1:30 নাগাদ। 1:30 নাগাদ। তারপরে আমার বাড়ির মেয়ে ছেলেরা ছিল। অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশের কাছে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি, জিডি করেছি, এফআইআর করার জন্য দিয়েও এসেছি। আমার বোনের একটা আঙুলের অবস্থা ভেঙে দিয়েছে। ওরা ও কি সাথে ছিল সঙ্গ? বোন আমার বাড়িতেই তো, আমার বোন তো আমার বাড়িতে। ওদের মানে পরে বাড়িতে এসে মেরেছে? তাই বাড়িতে এসে মেরেছে, বাড়িতে ঢুকে মেরেছে। কি বলবেন, এইভাবে পাড়ার ছেলেরা এসে এইভাবে মেরে যাচ্ছে? কি বলবো এখন, আসলে মেন ব্যাপারটা দেখুন, এরকমটা তো হওয়ার কথা নয়, এরকমটা হওয়ার কথা না। এবার পাড়ার পুজো, পাড়ার সবাই আনন্দ করার জন্য আমরা আর কি আশায় থাকি যে বছরে একটাই পুজো। কিন্তু এরা প্রচুর ড্রিঙ্ক করেও ছিল, আর এদের একটা চাইছেন আপনি এখন? কি চাইছেন? আমি তো এর একটা নিস্তার চাই, শাস্তি তো চাই। দেখুন, আমি একটা নর্মাল মানুষ, আমার বাড়ির ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, বউ আছে। আমি এখানে থাকতাম না। আমি 2 মাস হয়েছে আমি বাড়ি। কি করেন আপনি? আমি গাড়ি ড্রাইভ করতাম, গাড়ি চালাই। সহদেব কি করে? সহদেব গাড়ি চালায়। সহদেবের পুরো নাম কি? সহদেব মণ্ডল আর পদু। কালকে বিসর্জন দেওয়ার পরে যাই হোক, ওইখানে যেটুকু যে ঝামেলা হয়েছে, দাদাকে বাড়ি চলে এসছে। আসার পরে 15-20 মিনিট পরেই 3 জন আসে, ওই সহদেব মণ্ডল আর ডাকনাম রূপা ও সৌরভ দাস আর প্রদীপ সাহা। ওরা আসে, বাড়িতে এসে চড়াও হয়। ঠিক আছে, এসে ওরা বলে যে কোথায় তোরা, বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমরা তখন খেতে বসবো জাস্ট আর কি, তখন ওরা এসে চড়াও হয়ে আমাদের দাদাকে দেখে, আমরা ওদের বলছি আমার বাবা হার্টের পেশেন্ট, বাবাকেও ধাক্কাধাক্কি করেছে, এমনকি আমাদেরও ধাক্কাধাক্কি করেছে। আমরা বলছি যে যা হয়েছে, আমরা ব্যাপারটা কালকে বসে কমিটিতে বসে মিটিয়ে নেব, কিন্তু ওরা শোনেনি। রূপা বলে যে ছেলেটা, সৌরভ দা, সে বলছে না, আজকের ব্যাপার আমাদের আজকেই মেটাতে হবে, এরকম ভাবে বলে পদু যে আছে ও কলার ধরে টেনে বার করে সহদেব বাসটা হাতে নিয়ে সব আর কি মারলো। পুরো দাদার পুরো মাথা ফাটা ফেটে গেল। আমরা ধরতে চাই, আমাদেরকে ঠেলে ফেলেছে। দেখুন আমার হাতটাও বোধহয় ভেঙে আর কি গেছে, বোধহয় আজকে এক্সরে রিপোর্ট করেছে। গান লাইট বন্ধ নিয়ে তারপরে রাত 12টা 12:30 বেজে গেছিল। তখন মেয়ে ছেলেরাও আর যেতে চাইছিল না ভাসানে। সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে যাতে প্রসেশনটা ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি। এই সব নিয়েই বচসাটা শুরু হয়। সেখানে সহদেব আর কি, ওরা মারবে বলেই ওরা আর কি সব রেডি হয়েই এসেছিল। আমরা অনেক বাধা দিয়েছি, আমরা মেয়ে ছেলে, আমাদেরও ধাক্কাধাক্কি করেছে, আমার বৌদিকে করেছে, আমাকে করেছে, ধাক্কাধাক্কি করেছে। আর দাদার ছেলেদের বাঁশ দিয়ে ওদেরও আঘাত করেছে। ঠিক আছে, ওরাও এই বিষয়টা আপনাদের যিনি কাউন্সিলর আছে তাকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছি। আমাদের কাউন্সিলর যিনি আমাদের 3 নম্বর ওয়ার্ডের অনিন্দিতা দি আছে, তাকে আমি জানিয়েছি পার্সোনাল ভাবে যে আমার এই ব্যাপারটা হয়েছে। ওনাকে, যেহেতু উনি আমাদের কাউন্সিলর, সেহেতু ওনাকে জানানো দরকার বলে আমি জানিয়েছি।
বাকিটা উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। যেহেতু এরা পার্টিগতভাবে করেছে না কি করে আমার সেটা জানার দরকার নেই। আমার দাদা কোনোদিন বাড়িতে আর কি 2 মাস হলো বাড়িতে রয়েছে, বাড়িতে থাকে না, কারুর সাথে কোনো ঝুট ঝামেলা নেই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ওর একটা কোনো বাজে রেকর্ড আছে। কি করে আপনার দাদা? আমার দাদা গাড়ি চালায়, ও বাইরে গাড়ি চালাতো কলকাতায়, সেখানেই 2 মাস হলে এসছে। এবারে পাড়ায় পুজো, আমরা সবাই গেছিলাম, আমিও ছিলাম সেখানে। এক্ষেত্রে কি আপনি পুলিশে কোনো অভিযোগ দায়ের হ্যাঁ, আমি অভিযোগ দায়ের করেছি, আর আমি চাই এদের 3 জনের যাতে যথেষ্ট শাস্তি হয়। আমি শাস্তি কামনা করি, আর কিছুই না। আমার নাম বৈশাখী দাস। আপনি কি হন না? আমি বোন হই। আর আমার সামনে আমাদেরও গায়ে হাত তুলেছে, এমনকি সবাই মিলে। ওরা কাউন্সিলর কি বললেন এই বিষয়ে? কাউন্সিলর বলেছে আমি কমিটির ছেলেদের নিয়ে বসবো, এইটুকুই বলেছে। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা কেস করব, বা এই অবস্থাতে পুলিশ কেসও, হসপিটালে এসছি, পুলিশ কেস হয়েছে, ঠিক আছে, তো আমরা বলেছি কেস করব। হ্যাঁ, কারণ এই অবস্থাতে মানুষটা যদি মারাই যেত, সেখানে কে দায় নিত?